নমস্কার, আমি আচার্য পলাশ মায়াংতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। গ্লোব টিভির পর্দায় লোকনাথ ব্রহ্মচারীর এপিসোড নাম্বার 30 আজকে আপনাদের সামনে বলবো যে চন্দ্রনাথ পাহাড়ে কি ঘটনা ঘটেছিল। বেনি মাধব এবং লোকনাথ ব্রহ্মচারী তারা যখন সুমেরু থেকে হিমালয় পর্বতে পুরো ফিরে আসেন, তারপর হিমালয় থেকে তারা যখন এক এক নিজেদের স্থান বেছে নেয় কোথায় যাবেন, তো লোকনাথ ব্রহ্মচারী বারুদিতে আসেন এবং বেনি মাধব কামাখ্যায় যান। এর আগে এরা দুজন চন্দ্রনাথ পাহাড়ে উপস্থিত হয়। চন্দ্রনাথ পাহাড়ে দুটো বিস্ময়কর ঘটনা আপনাদের কাছে তুলে ধরবো। তার মধ্যে একটি ঘটনা আগের দিনে 29 নম্বর প্রোগ্রামে আটকে গিয়েছিল বলতে বলতে, সেটাই কন্টিনিউ করব, যে 30 নম্বর ঘটনা, যেটা কি ঘটনা ঘটেছিল সেই চন্দ্রনাথ পাহাড়ে বিস্ময়কর ঘটনা, তার মধ্যে একটি আমি বলছি। চন্দ্রনাথ পাহাড়ে দেখুন, আচার্য পলাশের অনুষ্ঠান মানে এপিসোড শুরু করার আগেই ফোন। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি প্রদেশ কান্তি রায় বলছি, কলকাতা থেকে। আচ্ছা, কি বললেন? ভূদেশ? প্রদেশ। প্রদেশ কান্তি রায়। হ্যাঁ। আচ্ছা, বলুন, জন্ম তারিখ বলুন। 10-8-1981। টাইম? সকাল 9:45। জন্মস্থান? বাংলাদেশ। বাংলাদেশ জেলার নাম লাগবে। ঢাকা। ঢাকা। সোমবার জন্মবার? হ্যাঁ। কি প্রশ্ন? অর্থের দিক থেকে খুব অর্থের দিক থেকে দুর্বল হয়ে গেছেন। কি করছেন আপনি এখন? একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। প্রাইভেট কোম্পানিতে জব করছেন? আচ্ছা, ঠিক আছে। আপনার এটা দেখতে পাচ্ছি আমি, যে রাশি আপনার বৃশ্চিক রাশি এবং জ্যৈষ্ঠা নক্ষত্র অবস্থান করছে। আপনার গুরু সৌরী যোগ, একটা যোগ রয়েছে খুব ভালো, রাশি সাপেক্ষে একাদশ ভাবের ওপর অবস্থান করছে। এই যোগটাতে সরকারি চাকরি পাওয়া যায়, ঠিক আছে। তার সঙ্গে আপনার আরেকটি ভালো যোগ রয়েছে, সেটা বুধাদিত্য যোগ। এবার দুটো ভালো যোগ নিয়ে আপনি কেন যে সরকারি চাকরি পেলেন না, এটা সেই সময়কার রাহুর দশা ছিল, ফলে পাননি। বর্তমানে রবি এবং শনির দশা 2024 এবং 2025 সাল থাকবে, ঠিক আছে। এই 2024-25-এর মধ্যে সময় অত্যন্ত খারাপ যাবে। একাদশ ভাবের ওপর এবং নবম ভাবের ওপর এটা এফেক্ট হবে, অর্থাৎ ভাগ্যস্থান খারাপ, একাদশ মানে আয় সেটাও নেই। এই অবস্থাটা কিন্তু থাকবে 25 সাল, ঠিক আছে। তারপর আস্তে আস্তে ঠিক হবে, শেষের দিক থেকে ভালো রেজাল্ট পাবেন 2025-এর। জয় মা তারা। দর্শক বন্ধু, গ্লোব টিভির পর্দায় দুটো টাইমে আমার সারাদিনে অনুষ্ঠান থাকে, সকাল 11:40 এবং সন্ধ্যা 5:55। সরাসরি ফোন করার জন্য দেখুন যে নাম্বার দুটি যাচ্ছে, সেই নাম্বার দুটি নোট করতে পারেন, 9836955394 এবং 9836396305। আমি আসছি সেই চন্দ্রনাথ পাহাড়ে কি ঘটনা ঘটেছিল। চন্দ্রনাথ পাহাড়ে একবার দাবানলের ফলে বিজয়কৃষ্ণ গোস্বামী ধ্যানমগ্ন অবস্থায় অচৈতন্য হয়ে পড়েন। চারিদিকে গাছগুলি তখন জ্বলছে, এমতো অবস্থায় সেই বৃত্তকে ছেদ করে ভেতরে ঢোকার প্রায় অসম্ভব। সেখানকার আশেপাশের লোকগুলো দেখে যে এখান দিয়ে ঢোকা সম্ভব নয়। বাবা লোকনাথ যোগ বলে সেই অগ্নিবৃত্তের ভেতর প্রবেশ করে বিজয়কৃষ্ণ গোস্বামীকে রক্ষা করে অন্য স্থানে বসিয়ে এবং সুরক্ষিতভাবে বসিয়ে আসেন। এই হচ্ছে অলৌকিক ঘটনা, যেখানে সাধারণভাবে মানুষ প্রবেশ করতে পারছে না সে বৃত্তের মধ্যে, তিনি প্রবেশ করলেন এবং বিজয়কৃষ্ণ গোস্বামীকে সেখান থেকে তুলে অন্যত্র স্থানে বসিয়ে আবার পুনরায় সেই স্থানে গমন করলেন। তো এই যোগ বলের দ্বারা এটা সম্ভব। যোগ বিভূতি অর্জন না করতে পারলে এই কার্য সম্পন্ন করা যায় না। এই যোগ বিভূতির আরো একটি ঘটনা, আমি বিস্ময়কর ঘটনা বলবো। তার আগে বলি, এই যে মানুষের এত সমস্যা, এই সমস্যাগুলি কেন? সমস্যা হয় প্রধানত তিনটে কারণে, আমি যদি ধরে নিই তিনটে। এক, গ্রহগত সমস্যা। দুই, বাস্তুগত সমস্যা। তিন, তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি করলে সমস্যা। তাহলে তিনটে সমস্যা আপনি কোথাও না কোথাও গিয়ে সমাধান করেছেন, কিন্তু তাতেও আপনার সমস্যা মিটছে না। তাহলে মূল সমস্যা পূর্বপুরুষ। এই পূর্বপুরুষের যে সমস্যা, সেই পূর্বপুরুষের সমস্যা যদি তাদের পূর্বপুরুষ, ধরুন আপনার বাবার আপনি ঠিক করালেন, বা আপনার মায়েরটা ঠিক হয়েছে, বা দিদারটা ঠিক হয়েছে, বা ঠাকুরদাদারটা ঠিক হয়েছে, ঠাকুমারটা হয়তো হয়নি।
বা দাদুরটা হয়নি, বা তার আগে কারুর হয়নি, পিতৃকুল বা মাতৃকুল, এবার বিয়ের পর শ্বশুরকুল শাশুড়িকুলও ঢুকে যায়। ফলে কোথাও না কোথাও সেই শ্রাদ্ধ শান্তিতে যদি ডিস্টার্ব থাকে, মানে ঠিক মতো না হয়, আপনি সমস্ত যথার্থ চেষ্টা করেছেন, কিন্তু যিনি ব্রাহ্মণ মশাই তিনি করেননি। আপনিও বুঝতে পারছেন না কারটা হয়েছে কারটা হয়নি। এই পূর্বপুরুষের দোষ কাটাতে হয়। যদি পূর্বপুরুষের দোষ কাটানো যায়, তাহলে 3 মাসের মধ্যে ভাগ্য পরিবর্তন হয়ে যায়, মানুষ ফুটপাত থেকে রাজা হয়ে যায়। আর সেই পূর্বপুরুষ কি করেন? আবার ফুটপাত থেকে মানুষকে ভিখারি করে দেয়। ভগবান মানুষের জন্য সোনার বস্তা রেখে থাকেন সামনে, যাতে তার ভক্তরা ভালো থাকে। কিন্তু এই পূর্বপুরুষের আত্মা দ্বারা যদি অতৃপ্ত থাকে, তাহলে সেই মানুষ সোনার বস্তা দেখতে পান না। ফলেই গ্রহদোষ, বাস্তুদোষ, ক্ষতি করার কাজ কাটানোর পরও আপনার শরীরে জ্বালা যন্ত্রণা রয়ে যাচ্ছে, অর্থ কষ্ট রয়ে যাচ্ছে, শত্রু বান মারছে, আপনি বুঝতে পারছেন, শারীরিক কষ্ট, সংসারে অহেতুক ঝামেলা। আপনি সবসময় ত্যাগ করে এসছেন, এমনকি নিজের থাকার ঘরটাও কাউকে দিয়ে দিয়েছেন, নাতিকে দিয়ে দিয়েছেন, নাতির বিয়ের পর থাকবে। তারপরই আপনার মেন্টালি কোনো প্রবলেম তৈরি হলো, মানসিক হতাশা হলো। আপনি চিন্তা করছেন, ঈশ্বরকে বলছেন, আর শোনার কেউ লোক নেই, যে আমি ত্যাগ করে এসেও আজকে এই শেষ জীবনে আমাকে কষ্ট সহ্য করতে হচ্ছে। প্রতিকার অবশ্যই আছে, মানুষের জন্য করেও কারোর যশ ভাগ্য নেই। 100% ধরে নিতে হবে, সব প্রতিকার করার পর পূর্বপুরুষ প্রতিকার কেউ জানে না পশ্চিমবঙ্গের কোনো তান্ত্রিক কিভাবে করতে হয়। এই পূর্বপুরুষের প্রতিকার করা অতি আবশ্যক, তবেই গিয়ে মানুষ সমাধান 100% পাবেই পাবে। আমি আগে কলার বন্ধুকে দেখে নিই। জয় মা তারা। জয় মা তারা, কে বলছেন? লাইনে আছেন তো? হ্যালো, যাই হোক, হয়তো টিভিতে মশগুল ছিলেন। নিশ্চয়ই আমার অনুষ্ঠান এরকমই হয়, যে যারা কলার বন্ধু ফোন করেন কিন্তু তারা টিভিতে সব শুনতে থাকেন। অবশ্যই যারা ফোন করবেন একটা জিনিস মনে করবেন, টিভির ভলিউমটা মিউট করে দিন, মিউট করে আমার সাথে ফোনে কথা বলুন। এই আমার যে প্রোগ্রাম, সারাদিনে 2টো টাইমে গ্লোব টিভিতে আমার প্রোগ্রাম থাকে, সকাল 11টা 40 আর সন্ধ্যা 5টা 55। তাহলে এই টাইমের মধ্যে, এই যে সন্ধ্যা 5টা 55 লাইভ, আমার 11টা 40 রিপিট টেলিকাস্ট হয়, এবং প্রায়শই রিপিট টেলিকাস্ট হয়, কারণ রোজ তো আমি অনুষ্ঠান করতে পারি না। সুতরাং সেই সময় আপনার গলা আপনি শুনে নেবেন, বা টিভিতে যে বক্তব্যগুলো রাখলাম সেগুলো শুনবেন। যারা ফোন করতে চাইছেন, দেখুন সরাসরি 2টো নাম্বার রয়েছে, সরাসরি গ্লোব টিভির পর্দায় আমাকে ফোন করুন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব, অবশ্যই একটি মাত্র প্রশ্নের উত্তর দেব। এই যে সমস্যা, গ্রহ সমস্যা, বাস্তুদোষ কাটালেন সেটাও হলো, গ্রহদোষ কাটালেন সেটাও হলো, যাগযজ্ঞ হলো, পণ্ডিত মশাইয়ের বাড়িতে গিয়ে হলো, আপনার বাড়িতে এসে হলো, তারাপীঠ শ্মশানে হলো, সমস্যা আর মিটছে না। পায়ের নিচে কে ছুঁচ ফোটাচ্ছে মাঝে মধ্যে মনে হয়। রাত্রিরে ঘুমিয়ে আছেন, সকালবেলা দেখলেন 3টে আঁচড় বা 2টো আঁচড় বা 1টা আঁচড় বা 4টে আঙুলের আঁচড়। কিভাবে আপনার গা কাটলো? একে বলা হয় চালান ক্রিয়া। সকালবেলা উঠেই দেখছেন, তারপর থেকে দেখছেন আপনার শরীরটা খারাপ। তাহলে কেউ যদি ক্ষতি করে থাকে, সেই ক্ষতিটা একাধিক জায়গায় কাটিয়েছেন, কিছুদিন থাকছে আবার চলে যাচ্ছে, কেন? কারণ পূর্বপুরুষের আত্মা তো অতৃপ্ত, তারা আপনার ভালো চাইছে না। তাহলে পূর্বপুরুষের আত্মার তৃপ্ততা ঘটাতে হবে। এই হচ্ছে মায়াংতন্ত্র। ভারতবর্ষের তথা পৃথিবীর 51 সতীপীঠের মধ্যে শ্রেষ্ঠ পীঠ কামাখ্যা পীঠের, কারণ তারাপীঠ হচ্ছে সিদ্ধপীঠ, শক্তিপীঠ নয়, আর কামাখ্যা হচ্ছে শক্তিপীঠ। সে শক্তিপীঠ 51 পীঠের শক্তিপীঠের পূর্বপুরুষ সাধনা মায়াঙ্কে রয়েছে, এবং পূর্বপুরুষ সাধনার দ্বারা কেউ যদি কালা জাদু দ্বারা ক্ষতি করে, কেউ যদি আদিবাসী তন্ত্র দ্বারা ক্ষতি করে, কেউ যদি পিশাচ তন্ত্র দ্বারা ক্ষতি করে, কেউ যদি মুসলিম তন্ত্র দ্বারা ক্ষতি করে, কেউ যদি পুতুল তন্ত্র দ্বারা ক্ষতি করে, সব তন্ত্রের ওপর তন্ত্র হচ্ছে মায়াং তন্ত্র। 100% প্রত্যেকটা ব্যক্তি আমার কাছে এসে সমস্যা মুক্ত হন।
এবং মানুষের কাছ থেকে আমি মূল্য নিই না, আগে মানুষকে উপকার দিই, তারপর মূল্য নিই। কারণ আমি যে অনুষ্ঠান করি সেটা ভারতবর্ষের সাধক বর্তমানে লোকনাথ ব্রহ্মচারীর অনুষ্ঠান আপনাদের সামনে করছি গ্লোব টিভির পর্দায়। সুতরাং সেই সাধকের 80% গুণাগুণ থাকতে হবে, অর্থাৎ যেটা বলবো মুখ দিয়ে সেটা ঘটবেই ঘটবে, অর্থাৎ বাক সিদ্ধতা আর হাত যশ। এই হাত যশ থাকতেই হবে, যে হাত দিয়ে কাজ করব 100% প্রত্যেকটা মানুষ আমার কাছে এসে উপকার পান। জয় মা তারা, জয় মা তারা। জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? জঙ্গিপুর থেকে বলছিলাম স্যার, অরিন্দম দাস। অরিন্দম দাস জঙ্গিপুর থেকে, আচ্ছা বলুন জন্ম তারিখ বলুন। 19/5/2002। 19/5/2002। টাইম? টাইম ওই দুপুর 12টা 12:30টার মধ্যে। এক্সাক্ট টাইমটা বললে ভালো হয়। বলে দিচ্ছি স্যার। এক্সাক্ট টাইমটা বলুন, 12টা না 12:30টা? 12টা। দর্শক বন্ধু, এই টাইমের মাঝখানের যে গণনা, যে এতটার থেকে এতটা টাইম, সেটা অবশ্যই গণনা করা যায়, কিন্তু সেটা টিভির অনুষ্ঠানের টাইমটা খুব শর্ট টাইম থাকে, মাত্র 25 মিনিটের অনুষ্ঠান। তা আপনার এইটা দেখতে গিয়ে তো অন্য কলার তারা মিস করে যাবে। তো সেক্ষেত্রে ওই জন্য আমি যারা চেম্বারে আসেন, অবশ্যই জন্ম তারিখ না থাকলেও আমি হস্তরেখা দেখে বিচার করি। জন্ম তারিখে যদি টাইম ফ্র্যাকচুয়েট থাকে সেটা পুঙ্খানুপুঙ্খ করি। কারোর জন্ম তারিখও নেই, কখন জন্মেছে বলতে পারছে না, কিন্তু ডেট অফ বার্থটা সঠিক, তাহলে সেটা দিয়েও গণনা হয়। কিন্তু টিভির অনুষ্ঠানে সেটা সম্ভবপর নয়, সেটা একমাত্র চেম্বারে আসলে সম্ভব হয়। কারণ চেম্বারে আসলে আপনি আমার চাক্ষুষ, অর্থাৎ আমার সামনে বর্তমান, আপনার করতলের রেখা অনুযায়ী আমি সেটা বিচার করে ধরে নিই। এখানে শুধু জন্ম তারিখ পাই আর টেলিফোন লাইনে যে সাউন্ড ভাইব্রেশন, সেইটা থেকে প্রেডিকশন করতে হয়। আপনি চিন্তা করছেন যে আপনি চিরকাল একই জায়গায় রান্না করেছেন, যে দিক থেকে এই শ্বশুর বাড়ি এসছিলেন যেদিন থেকে, ওই একই রান্নাঘর একই দিকে মুখ করে রান্না করে যাচ্ছেন। অনেকে বলে উত্তর দিকে রান্না করলে নাকি অর্থ চলে যায়। উত্তর দিকে মুখ করে রান্না করলে অর্থ চলে যায় কেন? উত্তর দিক হচ্ছে কুবেরের দিক, অর্থাৎ ওয়েলথ এনার্জি, অর্থাৎ ধন সম্পত্তির দিক। তাহলে সেই দিকে সেটা জলেরও দিক, অর্থাৎ ওয়াটার এনার্জি থাকে। তাহলে সেখানে যদি ফায়ার এনার্জি, অর্থাৎ আগুনকে জ্বালানো যায়, তাহলে কি অসুবিধে হয়? আমিও উত্তর দিকে মুখ করে রান্না করি, আমার ধন সম্পত্তি কম আছে? নেই। মা তারার আশীর্বাদে নেই, আপনাদের ভালোবাসায় সেটা কম নেই। কিন্তু কেন, কি জিনিস আছে যে উত্তর দিকে মুখ করে রান্না করলেও বাস্তু দোষ হবে না? আমি আগে কলার বন্ধুকে দেখে নিই। জয় মা তারা। জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। নমস্কার। আমি মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের নাম কি মা? বনি সাউ। বনি বনি সাহা? সাউ। সাউ, বনি সাউ। জন্ম তারিখ বলুন। 6 মার্চ 1996, আর মঙ্গলবার 3:27 AM ভোরের দিকে। জন্মস্থান? ওর জন্মস্থান কল্যাণী। এখন কোথা থেকে বলছেন? আমি কাঁচরাপাড়া। কাঁচরাপাড়া থেকে। মঙ্গলবার রাত্রে, বাংলা মতে হচ্ছে মঙ্গলবার রাত্রে, আর ইংলিশ মতে বুধবার 12টার পর, তাই কি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি যেটা দেখতে পাচ্ছি ওর সিংহ রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্ম। প্রশ্ন করুন, কি প্রশ্ন? হ্যাঁ স্যার, বলছিলাম ওর সরকারি চাকরি কি প্রাইভেট চাকরি কোনো যোগাযোগ আছে? আচ্ছা, সরকারি কি প্রাইভেট? হ্যাঁ, চাকরি কি কোনো যোগাযোগ আছে? চাকরির পরীক্ষা দিচ্ছে সরকারি চাকরির? না, দিয়েছে সরকারি চাকরি, দিচ্ছে মাঝে মাঝে। প্রাইভেটে জব করছে বর্তমানে? চাকরি কি ওর হাতে আছে? না, আমি বলতে চাইছি সরকারি চাকরির এক্সাম গুলো দিচ্ছে, সেটা দিয়েছে কটা, এই তো? আর প্রাইভেটে কি জব করে মেয়ে এখন? হ্যাঁ, এমনি একটা স্কুলে পড়ায়। ঠিক আছে, এবার আমি দেখে নিচ্ছি। প্রাইভেটে থেকে যাবে ও। ঠিক আছে। মেয়ের কথাবার্তা খুব রাগী তো মেয়ে? ও বাবা, কথাবার্তা খুব কর্কশ, তাই না? হ্যাঁ, রেগে যায়। হ্যাঁ, খুব রেগে যায় কোনো সময়। আর স্যার একটু যদি বিয়েটা বলেন, কবে যোগাযোগ, পড়ার সম্বন্ধে বলে
না, যে কোনো একটি, পড়া না বিয়ে, কোনটা চাই? ওটাই দেখেন তাহলে, চাকরি। আচ্ছা, চাকরি। মা, স্কুল টিচিং এর জব খুব ভালো হবে। স্কুল টিচিং, স্কুল টিচিং এর জব খুব ভালো হবে, কারণ বৃহস্পতি এখানে রাশি সাপেক্ষে পঞ্চম ভাবে অবস্থান করছে, সক্ষেত্রে খুব ভালো। স্কুল টিচিং এ খুব ভালো পড়ায় মেয়ে তোমার, রেগে যায় অল্পতে ঠিক কথা, কিন্তু খুব ভালো পড়ায়, একটু ভাজাভুজি খেতে ভালোবাসে, তাই না? হ্যাঁ। কি করে বললাম মা? তুমি কাঁচরাপাড়া, কথাবার্তা মানে যখন ইচ্ছা যা ইচ্ছা করলো। এই তুমি কাঁচরাপাড়ায় আর আমি কলকাতায়, কি করে বললাম? তোমার মেয়েকে তো দেখিও নি, কিন্তু বলে দিলাম। এখানে মা সরকারি চাকরির, হ্যাঁ চাকরিটা বলেন কবে? সরকারি চাকরির কিন্তু একটা ভালো যোগ আছে, বুধাদিত্য যোগ। কিসে? সরকারি? হ্যাঁ, সরকারি চাকরির একটা যোগ আছে। বর্তমান যে দশা দিয়ে যাচ্ছে, সেই দশাটা ওর জন্য সরকারি চাকরি এনে দেবে না, পরীক্ষায় খুব একটা ভালো রেজাল্ট করবে না। এমনি সরকারি চাকরির যোগ হরস্কোপে আছে, কিন্তু যে সরকারি চাকরির যোগের যে দশা, সেইটা ওর কুষ্টি অনুযায়ী বর্তমান সময় নেই। যখন দশা পড়ছে সেটা 2033 সালের পরে, মানে আজ থেকে 8 বছর পরে, বয়স তো বেরিয়ে যাবে। সুতরাং প্রাইভেটের দিকে এগোতে বলুন, টিচিং এর লাইন ভালো আছে, চুজ করা, ঠিক আছে? জয় মা তারা। ছাত্র পড়াতে বলুন, প্রাইভেটও পড়াতে বলুন, ভালো রেজাল্ট হবে। জয় মা তারা। ইনকাম কিভাবে করবেন মাস্টারমশাইরা, সেইটার দিকে গাইড আমি করি। অর্থাৎ রেজাল্ট ভালো হবে, মানে ছাত্রের রেজাল্ট যদি ভালো হয় তাহলে মাস্টারমশাইয়ের নাম হবে। এখানে এই মেয়েটির সরকারি চাকরির যোগ আছে, কিন্তু সেই যোগটা কাজ করবে আজ থেকে প্রায় 8 বছর পর থেকে শুরু হবে। তাহলে সেই সময় যদি বয়স অতিক্রান্ত হয়ে যায়, ততদিন তো বাড়ি বসে থাকার দরকার নেই। তাহলে প্রাইভেটে জব করা ভালো, অবশ্যই স্কুল টিচিং এর জব খুব ভালো হবে। আমি প্রত্যেককে এইভাবে গাইড করি। টিভির অনুষ্ঠানে আমি ফ্রি কনসালটেন্সি দিই, মাত্র একটি মাত্র প্রশ্নের উত্তর। আমার কাছে চেম্বার এসে জানার দরকার নেই যে আমার কবে বিয়ে হবে, কবে মেয়ের চাকরি হবে, কবে ছেলে বিদেশ যাবে, এগুলোর জন্য টিভি অনুষ্ঠান আছে। যদি সমস্যা থাকে, সত্যিকারের সমস্যা, তাহলেই আমার কাছে চেম্বারে আসুন। আর সমস্যাকে কি করতে আয়ত্তে নিয়ে আসতে হয়, সেটা আমি প্রত্যেকটা মানুষকে কাজ দেখিয়েছি। এমন এমন লোকের কাজ আমি তারাপীঠ শ্মশানে করে দিয়েছি, সে একদিনের মধ্যে রেজাল্ট পেয়েছে। সবাই হয়তো পায় না, আবার অনেকের ক্ষেত্রে এটা 1 মাসও লেগেছে, কিন্তু সমস্যা মুক্ত সবাই হয়েছে। অনেকে আপনাকে ঠাকুরের পুজোর প্রসাদ বলে দেবে খাওয়ার জন্য, আপনি বুঝতে পারছেন ও টুকটাক করে, কিছু মেশাতে পারে। ঠাকুরের নাম করে দিয়েছে প্রসাদ, খাবেন না ফেলে দেবেন? বাড়ির কাজের লোককে দিয়ে দিই। তাহলে সেই লোকটা আপনার বাড়িতে কাজ করে, সে আপনার মঙ্গল চায়, আপনি তাকে এই জিনিসটা দিচ্ছেন, তাহলে তার খারাপ হলো। সুতরাং বাড়ির লোকের যদি কাজের লোকেরও খারাপ হয়, সেই খারাপটা আপনার কাছে ঢুকে আসবে। কেন? সে আপনার বাড়িতে কাজ করে, তো নেগেটিভ জিনিস তো শরীরে পাঠিয়ে দিল, সে আপনার শরীরে না ঢুকুক, কাজের লোকের শরীরে ঢুকলো। তাহলে সে যখন আপনার বাড়িতে কাজকর্ম করবে, সেই সময় সেই নেগেটিভ এনার্জির ইম্প্যাক্ট আপনার গৃহতে পড়বেই পড়বে, 100%। তাহলে কি করতে হয়? প্রসাদ তো ফেলা যাবে না। এই হচ্ছে পূর্বপুরুষ ক্রিয়া যদি জানা থাকে, এবং তাদেরকে তুষ্ট করার ব্যবস্থা, প্রসেস যদি জানা থাকে, তবেই ওই প্রসাদে আর কোনো ওষুধ কাজ করবে না। এমন কি জিনিস আছে 10 চুটকি দিয়ে 10 দিক বন্ধন করে, ফটফট ফটফট এই মন্ত্রে বন্ধন করে ওই দোষ ত্রুটি কেটে যাবে ওর থেকে। আর ওটা কাকে নিবেদন করতে হবে, সেটাও পূর্বপুরুষ সাধনার দ্বারা বেরোয়। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, বেহালা থেকে বিশ্বনাথ চক্রবর্তী বলছি। বিশ্বনাথ চক্রবর্তী ফ্রম বেহালা, বলুন। একটু ইয়ে সম্বন্ধে জানতাম একটু। আচ্ছা, কি প্রশ্ন আপনার? মানে সেরকম কি, মানে নিজের সম্পর্কে কিরকম, কোনোদিন মানে কি জানিনি। হ্যাঁ, জানেননি তো, ভাগ্য যা বলার মতো অত সময় নেই বিশ্বনাথ বাবু, একদম পরিষ্কার কথা, চাটাচোলা কথা বলা ভালো। এবার আপনার যদি স্পেসিফিক প্রশ্ন থাকে আমাকে করুন, কারণ সময় তো খুব কম, আপনার মধ্যে অনেক লোক ফোন করছেন। আর যদি স্পেসিফিক যদি কোনো সমস্যা হবে আজকে যদি না থাকে, আপনি অন্যদিন ফোন করতে পারেন। শরীর স্বাস্থ্য নিয়ে একটু তাহলে। শরীর স্বাস্থ্য, ঠিক আছে। জন্ম তারিখ বলুন আমাকে। 15/1/1980। 15ই আগস্ট। আচ্ছা, 1980। টাইমটা বলবেন। হ্যাঁ, সকাল 12:45। জন্মস্থান? কলকাতা।
এটা কি আপনার জন্ম তারিখ? হ্যাঁ। আচ্ছা, শুক্রবার জন্মবার? শুক্রবার। ঠিক আছে, আমি যেটা দেখতে পাচ্ছি আপনার হচ্ছে কন্যা রাশি। আচ্ছা। 1980 সালে জন্ম, মানে বর্তমানে আপনার বয়স হচ্ছে 20, 40, 45 বছর বয়স। হ্যাঁ। শারীরিক অসুস্থতা বলতে খুব একটা কিছু তো আমি এখানে দেখতে পাচ্ছি না আপনার হরোস্কোপ অনুযায়ী, খুব একটা শারীরিক অসুস্থতা। তবে অ্যাক্সিডেন্ট বিপত্তি আপনার প্রায়শই লাগে, মনের ভেতর প্রচন্ড কষ্ট। আপনার কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল? না, অ্যাক্সিডেন্ট হয়নি। অ্যাক্সিডেন্ট হয়নি? আচ্ছা, কিন্তু এখানে আপনার যেটা দেখতে পাচ্ছি, ভেরি গুড, হ্যাঁ এখন এই মুহূর্তে নেই, 2026 সালে আছে। বর্তমান তো শনির দশায় শুরু হলো আপনার। ও, শনির দশা চলছে? হ্যাঁ, শনির দশা শুরু হলো, এবং এই শনির দশা আপনাকে খুব ডিস্টারবেন্সে ফেলবে। 2024 সাল থেকে শুরু হয়েছে, অক্টোবর থেকে। এ তো শুরু হলো সবে, এটা অনেক দিন থাকবে। এখন 2043 সাল, 2043 অব্দি থাকবে। এ তো শরীর স্বাস্থ্য মূলত ডিস্টার্ব করবে, কারণ শনি মঙ্গল চন্দ্র একত্রিত ভাববে। আপনার যেটা অ্যাক্সিডেন্ট হয়নি সেটা ফাড়াটা আছে, আসবে এবার শনির দশাতে। হাড় ভাঙার চান্স আছে, এবং মনের মধ্যে প্রচুর কষ্ট, ইনকামের জায়গাটা ডিস্টার্ব হবে, আস্তে আস্তে কমবে। আচ্ছা, ঠিক আছে, জয় মাতা। একটু প্রতিকার করিয়ে নেবেন। এই গ্রহগত সমস্যা মা শারদা কি বলেছিলেন? শারদা মা বলেছেন যে ঈশ্বরে যদি ভক্তি থাকে, তোমার যদি রক্তপাত থাকে, তাহলে অঙ্গহানি হবে না বা ঝরঝর করে রক্ত বইবে না, কিন্তু ছোটখাটো কিছু কেটে যাবে। তার মানে কষ্ট পাওয়ার কিছু নেই, ঈশ্বর বড় কিছুটাকে ছোট করে দিল। কিন্তু ঈশ্বরে আপনারা সাংসারিক গৃহে থেকে ঈশ্বরের ঠিক মতো আরাধনা করতে পারেন না হয়তো, মনে করেন একই শোয়ার ঘরে একই জায়গায় ঠাকুর। আপনি যেখানে ঠাকুর পেতেছেন তার উপরে আরেকজন লোক থাকে। আপনি কাঠের বাক্স করুন, দেয়ালে কুলঙ্গ করে রাখুন, তাতেও ঠিক আছে। তাহলে আপনার ঈশ্বর যাকে আপনি পুজো দেন, তার উপরে যে মানুষটি আছেন, সে তাহলে আপনার ঈশ্বরের পায়ের ওপর মাথা দিচ্ছে, মানে তার মাথার ওপর পা দিচ্ছে। তাহলে আপনার ঈশ্বর কি তাতে আপনার নিবেদনে সন্তুষ্ট, তার পুজো পাঠে সন্তুষ্ট? কিন্তু আপনার উপায় নেই। কি করে এই দোষ কাটানো যায়? কি টেকনোলজি আছে যে ওইভাবেও ঈশ্বরকে বসালেও ঈশ্বর কষ্ট পাবেন না? তাহলে এমন কি ভোগ দিতে হবে তাকে যে সে ওখানেই থেকে সন্তুষ্ট হবে? শুধু বাতাসা নকুলদানার ফল দিলে হবে না তো, কাটা ফল। আপনি মাছ মাংস মন্ডা মিঠাই খাচ্ছেন আর ঠাকুরের সময় নকুলদানা, তাহলে কি হবে? এই যে আগেই বলছিলাম উত্তর দিকে কুবেরের স্থান, তাহলে দক্ষিণ দিকের অবস্থান কার? রাবণ, অর্থাৎ মহিষাসুর। এগুলো একটু বিচিত্র লাগে মানুষের শুনতে। মনে রাখবেন, দেবতার কাছে যতবার চোখ দিয়ে জল বেরোবে আর দেবতার কাছে কাঁদবেন, বলবেন, জপ করবেন, তাতেও ফল লাভ হচ্ছে না। কেন? ওই জন্য কথাই আছে, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মাই শ্রী গুরবে নমঃ। মানে যে আপনাকে গাইড করবে সে আপনার গুরু তথা পরম ব্রহ্ম, সেই আপনার ঈশ্বর এবং ইষ্টকে চেনাবে। আপনাকে যে জিনিসটা সে দেবে তার শক্তি থাকবে অপরিসীম, কিন্তু বর্তমান যুগে মানুষের কাছে কেউ গুরু বলে যদি পৌঁছয়, অর্থাৎ তার কাছে সমস্যা মেটানোর জন্য পৌঁছবে, এটা না যে তার কাছে দীক্ষা নিতে যাবে, এই সমস্যা আছে এর থেকে আমাকে মুক্ত করুন বলে জ্যোতিষীর কাছে যাবে বা তান্ত্রিকের শরণাপন্ন হবে। কিন্তু তিনি কি করেন? নিজের ক্লায়েন্টের কতটা ঠিক হবে জানেন না, ক্লায়েন্টকে মুরগি করে তার থেকে টাকা নিয়ে নেন, আদৌ তারা ফল পাচ্ছে না। সুতরাং নিজের ভক্তকে, নিজের ক্লায়েন্টকে মুরগি ভাবলে হবে না, তাদের মঙ্গলের জন্য চেষ্টা করতে হবে প্রতিনিয়ত, তবেই একজন সাধকে পরিণত হওয়া যাবে। সাধক নিজের জন্য নয়, মানুষের জন্য ভাবেন। আর আমি প্রত্যেকটা মানুষকে আগে সমস্যা মুক্ত করি, তারপরই মূল্য নিই। এটা প্রত্যেকে জানেন যারা চেম্বারে এসছেন।
আমি টিভিতে একরকম, চেম্বারে আর একরকম, পুজোর জন্য এই খরচা, ওর জন্য ওই খরচা, এটা হবে না ওটা হবে না, এসব কিচ্ছু বলি না। আর যেটা লেখা রয়েছে, সবতন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার, করতে ধারণ ছাড়া প্রতিকার, আচার্য পলাশের মেটাল ট্যাবলেটের জুড়ি মেলা ভার। 100% ধারণ ছাড়া প্রতিকার, প্রকৃত ধারণ ছাড়া প্রতিকার, কোনো পড়ার দরকার নেই, প্রত্যেকটা মানুষ উপকার পান আমার কাছে এসে। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে, সময় শেষ। আবার আসবো আগামী দিন লাইভ অনুষ্ঠান নিয়ে। পরের দ্বিতীয় অংশে আরেকটা বিস্ময়কর ঘটনা, কি ঘটলো এই চন্দ্রনাথ পাহাড়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।